বেটিং ফিক্সিংয়ে উঠে আসা তার জামাইয়ের নাম। বোর্ড রাজনীতির একচ্ছত্র আধিপত্যে রাহু গ্রাসের সেই শুরু। তারপর একের পর এক তথ্য প্রমাণ, মায়াপ্পানের গ্রেফতারি, শেষ পর্যন্ত মুম্বাই পুলিশের চার্জশিটে জামাই গুরুনাথ মায়াপ্পানের নামও। কিন্তু তিনি নারায়ণ স্বামী শ্রীনিবাসন, ক্ষমতা লিপ্সা যান মজ্জাগত। তাই এই মহাসংকটে অভিযুক্ত জামাইয়ের থেকে দূরত্ব তৈরি করার আপ্রাণ চেষ্টা বারবার। ওয়ার্কিং কমিটির বৈঠকে তাই চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপালকে নেহাতি সাধারণ ক্রিকেট উৎসাহী বলতেও পিছপা হননি। চার্জশিট পেশের পরও যাবতীয় পারিবারিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছেন মায়াপ্পানকে। এবার সুপ্রিম কোর্টেও সেই একই চেষ্টা। সুপ্রিম কোর্টে বিহার ক্রিকেট সংস্থার মামলার শুনানি চলাকালীন বিচারপতি এ কে পটনায়ক ও জে এস কেহারের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, যার জামাইয়ের নাম চার্জশিটে রয়েছে তিনি কেন বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকবেন? শ্রীনিবাসনের ভোটে জেতার এত আকাঙ্ক্ষা কেন? উত্তরে শ্রীনিবাসনের আইনজীবী ফলি নরিমান জানান, গুরুনাথ মায়াপ্পানের সঙ্গে কোনো সম্পর্কই নেই শ্রীনিবাসনের। এমনকি শ্রীনিবাসনের অমতেই তাঁর কন্যা রূপাকে বিয়ে করেছিলেন মায়াপ্পান। এই যুক্তিকে রীতিমতো হাস্যকর বলে বর্ণনা করে সুপ্রিম কোর্ট। হাসির রোল ওঠে আদালত কক্ষেও। हंसी का माहौल भी बन गया है। मतलब देश के सबसे नामी गिरामी नरीमन साहब जो श्रीनिवासन साहब को आज रिप्रेजेंट कर रहे थे, उन्होंने कोर्ट को कहा कि मयप्पन से श्रीनिवासन का कोई संबंध नहीं है। श्रीनिवासन की लड़की ने अपने मर्जी से मयप्पन से शादी कर लिया था। कोर्ट में हंसी का माहौल उठ गया है। ভোট, রাজনীতি, রণকৌশল। ক্ষমতায় ফেরার আগ্রাসী আকাঙ্ক্ষায় কি তাহলে অস্বীকার করা যায় ব্যক্তিগত সম্পর্ককেও? নিজেকে আর কতটা নিচে নামাবেন শ্রীনিবাসন? প্রশ্নগুলো ঘোরাফেরা করছে ভারতীয় বোর্ডের অন্দরমহলে। এবিপি আনন্দ।